হরে কৃষ্ণ। আজ শ্রীমদ্ ভাগবত গীতা প্রথম অধ্যায় আহ, প্রথম অধ্যায়ের শ্লোক নম্বর হচ্ছে 27। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ প্রথম অধ্যায় শ্লোক সংখ্যা 27। শুধু শ্লোক সংখ্যাই আছে, আমরা তাই পড়ব। তান সমীক্ষ কৌন্তেয়। তান সমীক্ষ কৌন্তেয়। সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদন ইদম অব্রবীত। তান সমীক্ষ কৌন্তেয়। তান সমীক্ষ কৌন্তেয়। সর্বান বন্ধুন অবস্থিতান। সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট। কৃপয়া পরয়াবিষ্ট বিষিদান ইদম অব্রবীত। বিষিদাম ইদম অব্রবীত। তান সমীক্ষ সুকন্তেয়। সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট বিষিদান ইদম অব্রবীত। তান সমীক্ষা সুকন্তেয়। সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরাবিষ্ট বিষদান অব্রবীত। বিষাদ যুগের এখন আমরা এই শ্লোকের শব্দার্থ। তান মানে তাদের, সমীক্ষ দেখে, স তিনি, কন্তেহ কুন্তি পুত্র, সর্বান সর্বরকমের, বন্ধু বন্ধুদের, অবস্থিতান অবস্থিত, কৃপয়া কৃপা দ্বারা, পরায়া অত্যন্ত, আবিষ্ট আবির্ভূত হয়ে, বিষিদন দুঃখ করতে করতে, ইদম এভাবে, অব্রবীত বললেন। ছিল প্রভুপাদ কর্তৃক অনুবাদ। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত হতে দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট এবং বিষণ্ণ হয়ে বললেন। আরেকবার অনুবাদ করছি। যখন কুন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন, তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট এবং বিষণ্ণ হয়ে। কুন্তিপুত্র অর্জুন এখানে কি বললেন আমরা দেখব। হরে কৃষ্ণ। এই শ্লোকের কোনো তাৎপর্য ছিল প্রভুপাদ আমাদের প্রদান করেনি, তা আমরা এই শ্লোকের বিষয়ে আলোচনা করব। তা এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু
অর্জুনের পরিবর্তন হয়েছে। কিসের পরিবর্তন? তিনি সমস্ত বন্ধু ওদেরকে দেখতে পাচ্ছেন। অর্জুন জানেন তিনি অধর্মের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছেন, কিন্তু তিনি যখন দেখেন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কৌরব ভাইদের, সে সময় তার দৃষ্টি পরিবর্তন হয়। তার আগে পর্যন্ত তার দৃষ্টি পরিবর্তন ছিল না। তিনি যুদ্ধে সকলকে পরাজয় করা, হত্যা করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু যখনই এদের দেখলেন, তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়ে গেল। কেন? তারা তো প্রকৃতপক্ষে তাদের কেউ শত্রু ছিল না, তারই আত্মীয় ছিল। তো এর আগে আমরা আলোচনা করেছি এখান থেকে অর্জুনের আত্মিক দ্বন্দ্বের সূচনা। বলছে কৃপয়া পরয়াবিষ্ট, কৃপয়া পরয়াবিষ্ট। এর গুণ, ভক্তের হৃদয়ে সবসময় কৃপা পরায়ণ ছিল, থাকে। এটা বৈষ্ণব ভক্তের গুণ। অর্জুনও তার ব্যতিক্রম ছিল না। তার ভক্ত সুলভ হৃদয় ছিল, কারণ ভগবানের পরম ভক্ত ছিল তিনি। তিনি কেবল যুদ্ধের কৌশল নয়, নৈতিক এবং আত্মিক দৃষ্টিভঙ্গি থেকেও ব্যাপারটাকে বিচার করেছে। এখানে এই শ্লোকে একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার রয়েছে। কৃপয়া পরয়া বলছে, কৃপয়া পরা বলেনি, কৃপয়া পর বলে, পরা বলেনি, পরায়া। অত্যন্ত শক্তিশালী করুণা, শুধু করুণা নয়, কৃপা পর নয়, করুণা নয়, কৃপা পরায়া, খুব গভীর করুণা। কারণ আবার বলছে আচার্যরা, এটা আধ্যাত্মিক নয়। এই যে কৃপা অর্জুন এখানে দেখাতে চাইছে, এটা আধ্যাত্মিক করুণা নয়, এটা জাগতিক, পার্থিব আবেগ। ছিল প্রভুপাদ, আমরা গীতা পরবর্তীতে আমরা দেখেছি একটা খুব সুন্দর উদাহরণ দিয়েছে যে কৃপয়া কিরকম ভাবে করতে হয়, কৃপা কিভাবে করতে হয়। একজন মানুষ একবার জলে ডুবে যাচ্ছিল, এবং যখন সে জলে ডুবে যেতে লাগলো, আশেপাশের লোকেরা তাকে সাহায্য করার জন্য ছুটে এলেন, তাকে বাঁচাতে চাইলেন। একজন মূর্খ তো সাঁতরে যখন দেখলো নদীতে ভেসে যাচ্ছে, তখন সেই ব্যক্তির যে জামাটা আছে, সেই জামাটা যখন ভেসে যাচ্ছিল জামাটা ধরে নিয়েছে, বা তার শরীর থেকে জামাটা এমন ভাবে ধরেছে জামাটা খুলে বেরিয়ে আসে, এবং তখন চিৎকার করে বলছে জামাটা তুলে, তাকে আমরা বাঁচিয়েছি, বাঁচিয়েছি, চিন্তা করো না। কিন্তু জামার মধ্যে যে মানুষটা ছিল, সে জামার ভিতর থেকে পড়ে গিয়েছে, বেরিয়ে গিয়েছে। কিন্তু সেই জামা বা পোশাকটা নিয়ে সে খুব ভাবছে যে আমি তাকে বাঁচিয়ে দিয়েছি, এবং অন্য সকলে ভাবছে বাঁচিয়েছে, নদীতে নৌকা নিয়ে তুলতে গিয়েছিল, জামাটা ধরে নিয়েছে, লোকটা জলে ডুবে ততক্ষণে মারা গিয়েছে, শুধু জামাটাই রক্ষা পেয়েছে। ভগবদ গীতায় আমরা দেখছি প্রথম অধ্যায়ে অর্জুনের এই অবস্থাটা একই রকম। তিনি নিজের আত্মীয়দের, অর্থাৎ কৌরবদের প্রতি করুণাবশত যুদ্ধ করতে চাইছিলেন।
তিনি তাদের শরীরকে, অর্থাৎ জামারূপ যে শরীর, তাকে রক্ষা করতে চেয়েছিল। কিন্তু তাদের পরমাত্মা, আত্মা, ভগবানের প্রতি যে ভক্তি, সে মানুষটাকে যে অধর্মের জলে, নদীতে, সমুদ্রে ডুবে যাচ্ছে, তাকে বাঁচানোর কোনো প্রচেষ্টা করছে না। সত্যিকারের যদি করুণা করতে হয়, করুণা এই দেহকে নয়, আত্মাকে রক্ষা করা উচিত। কারণ দেহ বা এই শরীরের সাথে সংগঠিত যে সম্পর্কগুলো, এগুলো সাময়িক। কিন্তু ধর্ম এবং আত্মা চিরন্তন। যদিও এটা বাস্তবে খুব কঠিন, বলা সহজ, কিন্তু নিরন্তর আমাদের আধ্যাত্মিক উন্নতির লেভেল যদি এগোতে থাকে, তাহলে সেটাই সম্ভব। আমাদের দেহগত যে সম্পর্ক, ভাই, ব্রাদার, ছেলে, মেয়ে, স্বামী, স্ত্রী, আত্মীয়, সবই পোশাকের মতো। তাদের প্রতি নৈতিক কর্তব্য আছে, কিন্তু আমাদের এই আধ্যাত্মিক উপলব্ধিও সেই সঙ্গে ভক্তদের ধীরে ধীরে গড়ে তুলতে হবে। আর তাছাড়া যদি কেউ অধর্মে নিমজ্জিত হয় এবং তাকে যদি আমরা ভুল করুণা দেখিয়ে রক্ষা করি, তাহলে আমরা আসলে জামাকেই বাঁচাবো, মানুষটাকে নয়। বাহ্যিক রূপ বাঁচিয়ে ভিতরের পতনকে অবহেলা করা কখনো প্রকৃত দয়া নয়। সেজন্য প্রকৃত দয়া হচ্ছে আমার আশেপাশের সঙ্গে যারা আছে, আমার ভালোবাসা, আমার হরিনাম, এগুলো দিয়ে তাদেরকে ভক্তি জীবনে উৎসাহিত করা, গ্রন্থ বিতরণ করা। কারণ অনেকে হয়তো হরিনাম করতে পারবে, তাদের গ্রন্থ বিতরণ করতে হবে, তাদের ভাগবত সেবায় নিয়োজিত করতে হবে, বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে আসা বা ভগবত সেবা অনুষ্ঠানগুলোতে তারা কিছু দান করার মধ্য দিয়ে তারা এক প্রাথমিক পর্যায়ে পৌঁছাতে পারে এবং ভগবানের সেবায় নিয়োজিত হবে। এটাও এক প্রকার তাদের প্রতি আমাদের করুণা বা দয়া। তারা বুঝতে না পারলেও, যেমন ছোট সন্তান বুঝতে পারে না, ওষুধ খেতে চায় না, কিন্তু মা সঠিক জানে তাকে ওষুধ খাওয়াতে হবে, নাহলে সে অসুস্থ হবে। এবং ওটাই তার প্রতি দয়া বা ভালোবাসা। এই নয় যে সে খেতে চাইছে না, শরীর খারাপ, ঠিক আছে খেতে চাইছে না, তখন তাকে জোর করে খাওয়ানো, সে জোর করাটা তার প্রতি অত্যাচার, তার প্রতি প্রকৃত দয়া, তার প্রতি প্রকৃত ভালোবাসা। তাই প্রকৃত দয়া হলো কাউকে অনেক সময় তার কর্মফল ভোগ করতে দেও, যাতে সে শেখে এবং শুদ্ধ হয়। আর মিথ্যা দয়া হচ্ছে বারবার তাকে রক্ষা করা, যাতে সে আরো গভীরভাবে অধর্মে ডুবে যায়। যেমন কৃষ্ণ এখানে শেখালেন, করুণা যদি মোহ ঢেকে যায় তবে তার ধ্বংস ডেকে আনবে। তা একটা ছোট আমি গল্প বলি। আর একটা, সেখানে এক বৃদ্ধ বয়স্ক দাদু এবং তার এক নাতি। আমরা জানি দাদুরা সবসময় নাতিদের ভালোবাসে। যেমন আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের আমাদের প্রতিষ্ঠাতা আচার্য ছিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল প্রভুপাদ।
তিনি তার শিষ্যদের থেকে আমাদেরকে বেশি স্নেহ করেন, আমাদের প্রতি বেশি করুণা করেন। তেমনই এক জাগতিক উদাহরণ দিচ্ছে। সেই দাদুর নাম ছিল হরিদাস। হরিদাস, ভগবানের দাস। খুব স্নেহপরায়ণ মানুষ। তার নাতি ছিল তার চোখের মণি। আর সে নাতি যদিও খুব বুদ্ধিমান ছিল, প্রাণবন্ত ছিল, কিন্তু বড় হতে হতে ধীরে ধীরে বিড়ি, সিগারেট, মদ, তামাক সব নেশায় পড়ে যায়। এবং প্রথমবার যখন দাদু তার পকেটে সিগারেটের প্যাকেট দেখলো, অন্যরা যাতে জানতে না পারে লুকিয়েছিল। দাদু তাকে বকাঝকা করেনি, ভাবছে আনন্দ করতে গিয়ে ভুল করে ফেলেছে, ধীরে ধীরে ঠিক হয়ে যায়। পরের বার আবার ধরা পড়লো, দাদু এবার তার সাথে কথা বলল এবং সে বলল, দাদু আর ভুল হবে না, আর কখনো। দাদু বলল, ঠিক আছে। কদিন পরে সে পুরনো অভ্যাস বাড়তে থাকলো। বারবার সে প্রতিজ্ঞা করছে, এবার লুকিয়ে নয়, এখানে সেখানে সকলের সামনে শুরু হলো। বারবার প্রতিজ্ঞা করে ভাঙে। আর এগুলো করতে গিয়ে সে বাবার পকেট থেকে কখনো টাকা নিচ্ছে, দাদুর পকেট থেকে নিচ্ছে, বিভিন্ন বাহানা করে টাকা নিচ্ছে, টাকা চুরি করতে শুরু করে। এবং পরে একবার বাইরের লোকের কাছ থেকেও টাকা চুরি করে এবং পুলিশের হাত থেকে দাদুই আবার বাঁচিয়ে নিয়ে আসে। লোকে ধরে পিটিয়েছে, তার চিকিৎসার খরচ দেন। এবং বারবার দাদু এইভাবে বাঁচাতে থাকে। বারবার গ্রামের লোক বলছে, হরিদাস, তুমি কি দয়া করছো ভাবছো, তোমার নাতনিকে তুমি কি মঙ্গল করছো? প্রকৃতপক্ষে অধর্মকে তুমি সাহায্য করছো। কিন্তু দাদু শোনে না, স্নেহ, ভালোবাসা। তিনি ভাবেন, ভালোবাসা দিয়ে আমার নাতিকে বদলাতে পার। প্রচেষ্টা করতে থাকে, নাতি আরো খারাপ হতে থাকে। একবার পুরো নেশা করে 18 বছর না হওয়াতেও লাইসেন্স, বিনা লাইসেন্সে, কারণ জানে কিছু হলে দাদু বাঁচাবে, প্রতিবার দাদু বাঁচাচ্ছে, বিনা লাইসেন্সে গাড়ি চালিয়ে রাস্তায় কাউকে, পথচারীকে আহত করে দিয়েছে। পুলিশ এলো, গ্রাম উত্তাল হলো, সবাই দাদুর দিকে তাকালো। এরপরেও কি তুমি বাঁচাবে তোমার নাতিকে? হরিদাস দীর্ঘক্ষণ চুপ করে থাকলো। তারপর ধীরে ধীরে বলল, না, ওর কর্মফল ওকে ভোগ করতেই হবে। তো নাতনি এটা শুনে দাদুর উপর রাগ করে গেছে। কিন্তু সে যখন কারাগারে থাকলো, তখন সে বুঝতে পারলো অ্যাকচুয়ালি দাদু যখন তাকে শেষবার জেলে পাঠিয়েছিল, দাদু ক্রন্দন করছিল। এবং সে বুঝতে পারছিল প্রথমে যে দাদু তাকে বারবার রক্ষা করতো, সেটা দুটোই, এবং আজকের যে পরিস্থিতি দাদু আমাকে জেলে ঢুকিয়েছে, দুটোই ভালোবাসারই রূপ। বছরখানেক পর মুক্তি পেয়ে সে মদের দিকে আর ফিরল না, এবং একদিন এসে দাদুর পায়ে মাথা রাখল এবং এসে বলল, দাদু, শেষে যে তুমি বাঁচালে না আমাকে, পুলিশের হাত থেকে জেলে পুরে দিলে, প্রতিবারই টাকা পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে আসো, এই যে তোমার আমাকে না সাহায্য করার যে ইচ্ছাটা, এটাই প্রকৃতপক্ষে সব থেকে বড় করুণা। আর আগে যেগুলো করেছো সেগুলো করুণা নয়।
কারণ আগে যদি এটা করতে তাহলে আমার আজ এই পরিস্থিতি হতো না। তা আত্মীয় প্রিয়জনকে ভালোবাসা মানে তাদের অন্যায় ঢেকে দেওয়া নয়। যখন আমরা অধর্মকে প্রশ্রয় দিই, তখন আমরা শুধু তাদের নয়, সমাজেরও ক্ষতি করি। সত্যিকারের করুণা কখনো কখনো কঠোরতার মুখোশ করে আসে। এই জন্য অর্জুন যে এখানে যে করুণা হচ্ছে সেটা ঠিক না। পরবর্তী শ্লোক ও শব্দ বলছে বিষিদান। বিষিদান মানে বিষণ্ণতা, দুর্বলতা, আত্মিক দ্বিধা। তিনি বুঝতে পারছেন বিষের মতো মনে হচ্ছে, কর্তব্য আর সম্পর্কের সংঘর্ষ, কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন। আর এই বিষিদান এই শব্দ থেকে বোঝাচ্ছে এখানেই শুরু হচ্ছে অর্জুনের বা আমাদের অর্জুন বিষাদ যোগ। শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় যে বিষাদ যোগ বলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি বিষাদ আসার। বিষাদের মাধ্যমে যোগের সূচনা হচ্ছে। কি যোগ হবে? ভগবানের কৃপার যোগ শুরু হবে। অর্জুন যিনি এখন পর্যন্ত এক দৃঢ় ও বীর যোদ্ধা ছিলেন, হঠাৎ তার হৃদয় নরম হয়ে গেল। তার অস্ত্র তখনও হাতে, কিন্তু হৃদয় তার জন্য যুদ্ধের জন্য প্রস্তুত নয়। তান সমীক্ষ স কুন্তেয় সর্ববন্ধূনবস্থিতান। উপলব্ধি হচ্ছে দেখার পরে। কৃপয়া পরয়াবিষ্ট, করুণায় আচ্ছন্ন হয়ে গেল। তো এখানে দেখা যাচ্ছে জাগতিক করুণা, আধ্যাত্মিক করুণা নয়, আমরা আলোচনা করলাম। বিষিদান ইদম আব্রবীত। এই আবেগ তাকে ভিতর থেকে দুর্বল করল। তিনি কথা বলতে শুরু করলেন, তার কণ্ঠ কাঁপছিল। আমরা যদি শব্দ বিশ্লেষণ আরেকটু করি, সমীক্ষা, সমীক্ষা গভীরভাবে দেখা। আর এটা, এই যে দেখাটা গীতার এই প্রথম অধ্যায়ে পঞ্চমবার ব্যবহৃত হচ্ছে। তার মানে বারবার এখানে গীতাতে বলছে দৃষ্টিভঙ্গির গুরুত্বটা। আপনি কি দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি কাউকে দেখবেন, সেটা ভেরি ইম্পর্টেন্ট। সমীক্ষা, দৃষ্টিভঙ্গির গুরুত্ব। আবিষ্ট, আবেগে অভিভূত অর্জুন পর্যন্ত আত্মনিয়ন্ত্রণ হারান। যেখানে কেশবও রয়েছে, সমস্ত ইন্দ্রিয়ের যিনি অধিপতি, যিনি রক্ষা করেন, তাহার পাশে থেকেও আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলছে। তা আমাদেরও ভক্তি জীবনে আমরা অনেক আত্মনিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। বিষিদান, বিষণ্ণতা, করুণার আবেগ অর্জুনকে লজ্জা ও দ্বিধায় ফেলে দিয়েছে। তো এই আলোচনা করতে গিয়ে বৈষ্ণব আচার্যরা কিছু ব্যাখ্যা প্রদান। তাহলে প্রভুপাদ বলছে অর্জুন প্রকৃতগত ভাবে কোমল হৃদয় ভক্ত ছিল। এবং সে ভক্ত মানে তার করুণা তার একটা মহৎ গুণ ছিল, প্রভুপাদ বলছে। কিন্তু ছিল প্রভুপাদ ব্যাখ্যা করছেন, কিন্তু তবুও এটা দেহাত্মজাত করুণা, আত্মার নয়, শরীরের প্রতি দয়া। প্রকৃত বৈষ্ণব এর করুণা হলো অন্যের আত্মার মঙ্গল চিন্তা, শরীর রক্ষা করার চেষ্টা নয়। আর যে করুণা কেবল দেহের থেকে তৈরি হয়, তা অজ্ঞান থেকে জন্ম নেয়।
যে করুণা আত্মাকে কৃষ্ণ স্মরণে আনতে চায়, সেটাই পরম করুণা। তা আমাকে দেখতে হবে এই করুণাকে কৃষ্ণ স্মরণে নিয়ে আসছে, বা অন্যকে আমরা কোনো করুণা করব সেটা কি কৃষ্ণ স্মরণে নিয়ে আসছে। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, কৃপয়া পরয়া আবিষ্ট। বলছে অর্জুনের এই করুণা কাপুরুষে না, বরং এটা সাত্বিক দয়া। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে, যা এক ভক্তের কোমল হৃদয়ে থাকাটাই স্বাভাবিক। যদি অর্জুনের মধ্যে এটা না থাকতো তাহলে চিন্তার ব্যাপার ছিল। কিন্তু ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু এই করুণা কৃষ্ণ সেবার বাধা হয়ে উঠেছিল, তাই শ্রীকৃষ্ণ পরবর্তী অধ্যায়ে, আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখলাম বা দেখব, কৃষ্ণ সেটাকে শুদ্ধ করেছিল। বলদেব বিত্তভূষণ গীতাভূষণ ব্যাখ্যায় বলছে, অর্জুনের এই করুণা তার আত্মীয়দের দেহরূপে দেখার ফলে জন্মেছে। তাদের চিরন্তন আত্মা হিসাবে অর্জুন এখানে দেখছে না, আমরাও দেখতে পাই না। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে 11 নম্বর শ্লোকে বলেছে, শ্রী ভগবান উবাচ অশোচানন্য শোচস্তাম প্রজ্ঞাবাদং শুভাশসে গতাসু ন গতাসুংস নানো শোচন্তি পণ্ডিতাঃ। পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থ পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। খুব কঠিন আমাদের জীবনে। অশোচানন্য শোচস্তাম প্রজ্ঞাবাদম শুভাশসে গতাসু ন গতাসুংসো নানো শোচন্ত পণ্ডিতাঃ। ভগবান তাকে বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো, কিন্তু প্রকৃত জ্ঞান তোমার নেই। যিনি জ্ঞানী তিনি জানেন দেহ কি আর আত্মা কি। তাই তিনি জীবিত অথবা মৃত কোনো অবস্থাতেই দেহের জন্য শোক করেন না। আর যুদ্ধক্ষেত্রে সকলে জীবিত আছে, ভাবছে আমি তাদের হত্যা করতে এসেছি, কি হবে, তারা আমার প্রিয়, আমার আত্মীয়, বলছে কোনো অবস্থায় শোক করে না। প্রকৃত জ্ঞান হচ্ছে সেই জ্ঞান যা জড়দেহ ও চেতন আত্মার মধ্যে পার্থক্য নিরূপণ করে এবং পরম নিয়ন্তা ভগবানের সঙ্গে আমাদের নিত্য সম্পর্কের কথা মনে করিয়ে দেয়। যদিও অর্জুন অনেক যুক্তি দেখিয়েছিল, তিনি প্রকৃতপক্ষে জানতেন না জড় পদার্থ, আত্মা, ভগবত সম্বন্ধে জ্ঞান, ধর্মীয় আচার অনুষ্ঠান করার চাইতে এটা হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এবং সেই সময় মনে হচ্ছে যেহেতু তার এই জ্ঞান ছিল না, বা প্রকৃতপক্ষে তিনি সকলকে এই জ্ঞান প্রদান করার জন্য কৃষ্ণের ইচ্ছা এগুলো জিজ্ঞাসা করেছেন, বা এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমরা এরকম অনেকে যখন আমাদের ভক্তি বা হরিকথা বা ভগবত ভক্তি পালন করার জন্য বলা হয়, তো অনেক জাগতিক ব্যক্তি বা যারা অভক্ত তারা বিভিন্ন রকম অজুহাত দেয়। অর্জুন এরকম অনেক অজুহাত দিচ্ছে কৃষ্ণকে, এবং কৃষ্ণ স্থিতপ্রজ্ঞ, ধীর শান্তভাবে তিনি একে একে তাকে উত্তর দিয়েছিলেন। তো অন্যেরা যখন অনেক সময় প্রশ্ন করেন, প্রচার ক্ষেত্রে আমাদেরও ধীর শান্ত হয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে, রেগে গেলে হবে না। আমি কোনো কিছু না জানতেই পারি, সিনিয়রদের কাছ থেকে জেনে নিয়ে বলবেন, অসুবিধা কি আছে। কোনো কিছু না জানা লজ্জার ব্যাপার না। ভুল মানুষেরও হয়, আমারও প্রচুর ভুল হয়, প্রত্যেকের ভুল হয়, মানুষ মাত্রের ভুল হয়। কিন্তু ভুলগুলো বারবার রিপিট না হয়,
বরং বার না করা হয় সেটা আমাদের। শ্রীধর স্বামী এই শ্লোকের টিকাতে বলছে, করুণা একদিকে অর্জুনের, আবার অন্যদিকে তার প্রতিবন্ধক। এখানে অর্জুন করুণা বলছে, গুণ বলছে, আবার সেই গুণও তার প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ সেবার জন্য করুণা প্রশংসনীয়। যদি কৃষ্ণ সেবার জন্য সেটা করুণা হয় সেটা প্রশংসনীয়, কিন্তু কৃষ্ণ সেবাকে বিলম্বিত করে এমন করুণা দুর্বলতা। অর্জুনের হৃদয় এখানে সংঘাত হচ্ছে, একদিকে পারিবারিক স্নেহ, অন্যদিকে রাজধর্ম, আর একদিকে কৃষ্ণ সেবা। কিন্তু ভগবত গীতায় আমাদের শেখায় যে করুণা আত্মার মঙ্গলের জন্য নয়, যে করুণা আত্মার মঙ্গলের জন্য নয়, তা আসলে মায়ারই আর এক রূপ, মায়াজনিত করুণা। সেজন্য চৈতন্য চরিতামৃত মধ্য লীলায় বলছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এই সত্য যদি ভুলে যায়, তাহলে ভগবত ভক্তি এবং তার করুণার মনোভাবটা বিকৃত রূপ নিয়ে নেবে। সেজন্য আমরা চিন্তা করতে পারি, অর্জুনের এই দয়া কাপুরুষত্ব নয়, এটা প্রেমেরই এক প্রকার প্রকাশ। তবে সেই প্রেম এখানে আত্মকেন্দ্রিক নয়, আত্মীয় কেন্দ্রিক হয়ে গেছে। আমার আত্মীয়, আমার দাদু, আমার বন্ধু, আমার গুরুন, আমার শরীর, মাতুল, সব। পরবর্তী দেখবো কৃষ্ণ সেই সেবাকে এখানে বিশুদ্ধ করবেন। ভেরি ইম্পর্টেন্ট। অর্জুনের এই দুঃখ, করুণা, অর্থাৎ তার চোখের জল দিয়ে গীতা শুরু হচ্ছে, কিন্তু শেষ হবে কিসে? করিষ্যে বচনাং তব। কৃষ্ণের আদর্শে শুরু হবে করিষ্যে বচনাং তব। এই জন্য জীবনের সম্পর্ক দায়িত্ব পালনের জন্য আবেগ প্রয়োজন আছে, ঠিক আছে, আবেগ দরকার আছে। পরিবারে চলতে গেলে আমরা মানুষ, আবেগ তো থাকবে। কিন্তু আবেগ যদি অতি শক্তিশালী এবং আকস্মিক হয়, তাহলে তা ভুল সিদ্ধান্তের দিকে ঠেলে দিতে পারে। অর্জুনের মতো আমরাও তখন আত্মীয়তা, দায়িত্ব ও করুণাতে বিভ্রান্ত হয়ে যাব। কারণ জীবন কঠিন, ঝড়ের মতো অস্থির, কিন্তু ভগবান পরম প্রশান্ত, অচল। তিনি উপেক্ষাকারী নন, বরং করুণাময়। সমুদ্রের যত গভীরতায় যাওয়া যায়, সমুদ্রের ঢেউ কম হয়, আর পাড়ে যখন আসে সমুদ্রের ঢেউগুলো অস্থির থাকে। ভগবান এরকম প্রশান্ত, আর আমাদের মন সমুদ্রের পাড়ে চলা ঢেউয়ের মতো আছড়ে পড়ছে। ভগবদ গীতা নবম অধ্যায়ে 22তম শ্লোকে বলছে, অনন্য চিন্তয়ন্ত মাম ये जना परिपासते तेषां नित्याभियुक्तानां যোগক্ষেমম বহামহ্যম। ভগবান কি করে আমাদের জন্য? ভগবান বলছে, অনন্য চিত্তে আমার চিন্তায় মগ্ন হও, পরিপূর্ণ ভক্ত সহকারে আমার উপাসনা করো। আর যারা এটা আমার উপাসনা করে, তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু, যেটা সে পায়নি, কামনা করছে, আশা করছে, সেটা আমি বহন করি, অর্থাৎ নিজে বহন করে নিজে আসে। আমাদের যেটা প্রয়োজন সেটা ভগবান প্রদান করেন, নিজে বহন করে আনেন, এবং তাদের প্রাপ্ত বস্তু সংরক্ষণ করেন, এবং যেটা আছে সেটা সংরক্ষণ করেন। ভগবান অতীত, বর্তমান এবং ভবিষ্যতের ঊর্ধ্বে।
আর আমাদের কষ্টে তিনি অবিচল, সহানুভূতিশীল, সবসময় তিনি করুণাময়। আর করুণা ছাড়া এক বিন্দু আমরা চলতে পারি। যদিও আমরা স্বীকার করি না, কিছু ভালো কিছু হলে বলে আমি করেছি, আমার ইনকাম অনেক ভালো হয়েছে, এই মাসটা ভালো গিয়েছে, আমার পকেটে টাকা কড়ি অনেক হয়েছে, শরীরটা আমার ভালো হয়েছে। যখন এগুলো হয় তখন আমার হয়। আর যখন ব্যবসার লস হয়, ভগবান যে কি করলো, আমার লস হয়ে গেল, ভগবান যে কি করলো, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না, ভগবান যে কি করলো, আমার মেয়ের পরীক্ষার রেজাল্ট ভালো হচ্ছে না। যখন ভালো হয় তখন একবারও আমরা বলি না। এই মানসিক অবস্থার পরিবর্তন প্রয়োজন। কারণ ভগবানই হচ্ছে পরম অবস্থানে থাকে, উত্থান এবং সহনশীলতার উৎস। আমাদের লাভ ক্ষতির উৎস হচ্ছে ভগবান, এই উপলব্ধি রাখতে হবে। অর্জুন যখন যুদ্ধক্ষেত্রের মধ্যভাগে এসে দাঁড়ালেন, যুদ্ধক্ষেত্রের মাঝখানে ভগবান কৃষ্ণ তাকে নিয়ে এসেন, তিনি দেখতে পেয়েছেন এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম, পরিচিত মুখ, শিক্ষক, পিতামহ, ভাই, বন্ধু, সবাই তার বিপরীতে যুদ্ধ করার জন্য প্রস্তুত। আর তার চেতনার মধ্যে এক আলোড়ন সৃষ্টি হয়েছে, ভূমিকম্প সৃষ্টি হয়েছে, সাইক্লোন সৃষ্টি হয়েছে। আর যেটা তার দৃষ্টিভঙ্গি আর উপলব্ধিকে বারবার প্রভাবিত করছে। তা আমাদের জীবনেও আবেগ আসে, কখনো আনন্দ, কখনো রাগ, কখনো বিভ্রান্তি। আর এই আবেগগুলো যখন আসে, আমাদের দৃষ্টি ক্রম থেকে আসে, আমরা কিভাবে সেই জিনিসগুলোকে দেখছি। আমরা কি কঠিন পরিস্থিতি ভগবানের করুণা হিসাবে দেখছি, এবং ভগবান যা করছেন আমার মঙ্গলের জন্য করছেন, এ উপলব্ধি থাকে না। এটা রাখতে হবে। আমরা যদি মনকে নিয়ন্ত্রণ না করি, তবে আমাদের অন্তরস্থ যে মেন্টাল হাইলাইটার আছে, যেমন আমরা বইয়ে কিছু লিখে হাইলাইটার দিই, তা আমরা অপ্রয়োজনীয় বা দুঃখদায়ক বিষয়গুলির উপরই দৃষ্টি স্থাপন করি। যে এত ভালো জিনিস আছে সেটাতে না করে, যেটাতে দুঃখ পাচ্ছি সেটার প্রতি বেশি বারবার চিন্তা করছি। ফলে আমরা আধ্যাত্মিক দিকগুলোকে উপেক্ষা করে, যেগুলো পাইনি, যেগুলো জাগতিক, সেগুলোর উপর নজর বসে দিচ্ছে। তাই জন্য আমাদের মনোযোগ কোথায় পড়ে আছে, আমাদের দৃষ্টির প্রথম ইমপ্রেশন কিরকম, সেটাই আমাদের আবেগকে গঠন করে। তবে যদি কেউ কৃষ্ণ কৃষ্ণ স্মরণ করে মনে করে যেগুলো কৃষ্ণেরই কৃপা, তাহলে আমাদের যে আবেগ আছে সে আবেগকে নিয়ন্ত্রিত করবে। আরেকটা প্রশ্ন এখানে আমাদের কাছে এসে যায়, যখন অর্জুন বিরাট ক্ষেত্রে যুদ্ধ করেছিল, আর এখানে কুরুক্ষেত্র যুদ্ধ করেছে, যখন বিরাটে কৌরবরা বিরাট রাজার সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত হয়, বিরাট রাজা উপস্থিত ছিল না, তখন উত্তরকে নিয়ে অর্জুন একাই যুদ্ধ করতে এসেছিল। তখন সমস্ত কৌরবরা ছিলেন, ভীষ্ম ছিল, দুর্যোধন ছিল, এরা ছিল। তখন কেন অর্জুনের মনে এই এদের সাথে যুদ্ধ করতে গিয়ে এই পরিস্থিতি তৈরি হয়নি? কেন আজ তৈরি হচ্ছে? এটা বড় ইম্পর্টেন্ট প্রশ্ন। আজ কেন বিষাদন্ত মনে হচ্ছে, আজ কেন এগুলো মনে হচ্ছে? পার্থক্য তো রয়েছে, পরিস্থিতির পার্থক্য রয়েছে। বিরাট যুদ্ধটা ছিল বিরাট রাজাকে রক্ষা করা, নিজের শক্তি প্রদর্শন করা, আর কৌরবদের নিরস্ত্র করা, বাস নিরস্ত্র করে দিলে হয়ে যাবে।
আর কুরুক্ষেত্রের যুদ্ধে কি হচ্ছে? ধর্ম প্রতিষ্ঠা করতে হবে, অধর্মের বিনাশ হবে। আর সব থেকে বড়, আত্মীয়দের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, এবং সেই যুদ্ধে হত্যা অনিবার্য। কিন্তু বিরাট যুদ্ধে হত্যা অনিবার্য ছিল না, কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধ অনিবার্য। বিরাট যুদ্ধে অর্জুন শুধুমাত্র আত্মরক্ষা করতে চেয়েছিল, গোমাতাদের বাঁচাতে চেয়েছিল। আর কুরুক্ষেত্রে হত্যা করতে বাধ্য। এটাই আত্মিক দ্বন্দ্ব। বিরাটে অর্জুন একা যুদ্ধ করেছিল, এখানে তো পুরো পল্টন রয়েছে। বিরাটে ওখানে ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্যকে হত্যা করার প্রতিজ্ঞাবদ্ধ ছিল না। কারণ এখানে কেন কষ্ট পাচ্ছে? কুরুক্ষেত্রে অর্জুন দেখছে শান্তির সব পথ বন্ধ হয়ে গিয়েছে, এবং অর্জুন নিজে এই যুদ্ধে তার যে প্রিয়জন, তাদের মৃত্যুর কারণ নিজে হতে চলেছে। এটা হচ্ছে সব থেকে বড় ডিফারেন্স। অর্জুন নিজের মৃত্যু যদি হয় সেই ভয়ে ভীত ছিল না, বরঞ্চ আত্মীয়দের মৃত্যুর সম্ভাবনা এবং তার নিজের হাতে ঘটবে সেই ঘটনার দায়িত্বে তিনি চিন্তিত ছিলেন। সেই জন্য পরের শ্লোকে দেখবো, বলছে আমার শরীর কাঁপছে, ধনুক হাত থেকে পড়ে যাচ্ছে। সেখানে এক প্রকার গিল্টি ফিল হচ্ছে অর্জুনের। অর্জুন ভাবছে, এগুলো কি আমার লোভের কারণে যুদ্ধ হচ্ছে? আমার আবেগ, আমার কর্তব্য, এগুলো নিয়ে চিন্তা করছে, গিল্টি ফিল করছে অর্জুন। কিন্তু বাস্তবতা, অর্জুনের লোভ ছিল না রাজ্য পাওয়া আর এগুলো। তারা তো সামান্য 5টা গ্রাম চেয়েছিল, মাত্র 5টা গ্রাম। কিন্তু বাস্তবতা ছিল দুর্যোধনের লোভ, অহংকার, অধর্মই এই যুদ্ধের কারণ নিয়ে চলে আসছিল। অর্জুন ধর্মের কথাই ছিল, কিন্তু আবেগে বিভ্রান্ত ছিল। সেই জন্য গিল্টিও যদি সত্যের ভিত্তিতে না হয়, তাহলেও তা কর্তব্য থেকে বিচ্যুত হতে পারে। ওই জন্য আমরা এই শ্লোকের আলোচনা দেখলাম, সেখানে অর্জুনের পরিস্থিতি বর্ণনা করা রয়েছে।